ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 13, বাংলা বাক্যে করতে থাকো, যেতে থাকো, চালিয়ে যাও এই ধরনের শব্দ থাকলে আমরা কি ব্যবহার করে এই বাক্যগুলোকে সহজে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। কিপ ব্যবহার করে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হলো কিপ প্লাস ভার্বের শেষে আইএনজি, কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই নিয়মটি বুঝতে পারব। লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। এখানে স্টে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে স্টেইং হয়েছে। লেগে থাকো, কিপ স্টেইং, তুমি জিতবে, ইউ উইল উইন। উইন ভার্বের অর্থ জিতা। হাসতে থাকো, তুমি সুখী হবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। এখানে কিপের পরের ভার্বটি স্মাইল, এর শেষে আইএনজি যুক্ত হয়ে স্মাইলিং হয়েছে। হাসতে থাকো, কিপ স্মাইলিং, তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। হ্যাপি শব্দটির অর্থ হলো সুখ। তুমি যেতে থাকো, আমি পরে আসব। কিপ গোয়িং, আই উইল কাম লেটার ওয়ান। এখানে গো ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে গোয়িং হয়েছে। তুমি যেতে থাকো, কিপ গোয়িং, আমি পরে আসব, আই উইল কাম লেটার অন। কাম ভার্বের অর্থ হচ্ছে আসা, আর লেটার অন শব্দের অর্থ হচ্ছে পরে। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান হবে। কিপ প্রেয়িং, ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। এখানে প্রে ভার্বের অর্থ হচ্ছে নামাজ পড়া, এর সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেয়িং হয়েছে। নামাজ পড়তে থাকো, কিপ প্রেয়িং, সকল সমস্যার সমাধান হবে। ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। অল প্রবলেমস এর অর্থ হলো সকল সমস্যা, এবং গেট সলিউশন হচ্ছে সমাধান হওয়া। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কিপ ট্রাইং, ইউ উইল অ্যাচিভ ইয়োর এইম। এখানে ট্রাই ভার্বের অর্থ হলো চেষ্টা করা। ট্রাই ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে ট্রাইং হয়েছে। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। ইউ উইল অ্যাচিভ ইয়োর এইম। এখানে অ্যাচিভ ভার্বের অর্থ হচ্ছে অর্জন করা, আর ইয়োর এইম এর অর্থ হচ্ছে তোমার লক্ষ্য। অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজি অনর্গল বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং, ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে প্র্যাকটিস ভার্বের অর্থ অনুশীলন করা। এই প্র্যাকটিস ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে প্র্যাকটিসিং হয়েছে। তাহলে অনুশীলন করতে থাকো, কিপ প্র্যাকটিসিং, তুমি ইংরেজি অনর্গল বলতে পারবে। ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে স্পিক অর্থ হচ্ছে বলা, এবং ফ্লুয়েন্টলি শব্দের অর্থ হচ্ছে অনর্গল। পড়ালেখা করতে থাকো, তোমার কঠোর পরিশ্রম অবশেষে ফল দেবে। কিপ স্টাডিং, ইউর হার্ড ওয়ার্ক উইল পে অফ ইন দ্য এন্ড। এখানে স্টাডি ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে স্টাডিং হয়েছে। তাহলে পড়ালেখা করতে থাকো, কিপ স্টাডিং, তোমার কঠোর পরিশ্রম অবশেষে ফল দেবে। ইউর হার্ড ওয়ার্ক উইল পে অফ ইন দ্য এন্ড। এখানে হার্ড ওয়ার্ক এর অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম, আর পে অফ হচ্ছে দেওয়া। কোনো কিছু দেওয়া বোঝাতে আমরা পে অফ বোঝাই, আর ইন দ্য এন্ডের অর্থ অবশেষে। পড়া চালিয়ে যাও, এটা তোমার জ্ঞান ও কল্পনা বৃদ্ধি করবে। কিপ রিডিং বুকস রেগুলারলি, ইট এক্সপ্যান্ডস ইয়োর নলেজ অ্যান্ড ইমাজিনেশন। এখানে রিড অর্থ হচ্ছে বই পড়া, রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে। বই পড়া চালিয়ে যাও, কিপ রিডিং বুকস রেগুলারলি, এটা তোমার জ্ঞান ও কল্পনা বৃদ্ধি করবে। ইট এক্সপ্যান্ডস ইয়োর নলেজ অ্যান্ড ইমাজিনেশন। এখানে এক্সপ্যান্ড শব্দের ভার্বের অর্থ, এখানে এক্সপ্যান্ড ভার্বের অর্থ বৃদ্ধি করা বা প্রসারিত করা, নলেজ অর্থ জ্ঞান, এবং ইমাজিনেশন অর্থ কল্পনা। তাহলে বই পড়া চালিয়ে যাও, এটা তোমার জ্ঞান ও কল্পনা বৃদ্ধি করবে। কিপ রিডিং বুকস রেগুলারলি, ইট এক্সপ্যান্ডস ইয়োর নলেজ অ্যান্ড ইমাজিনেশন।
প্রতিদিন শরীরচর্চা চালিয়ে যাও, এটা তোমার স্বাস্থ্য উন্নতি করবে। কিপ এক্সারসাইজিং ডেইলি, ইট ইমপ্রুভস ইউর হেলথ। এখানে এক্সারসাইজ ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে এক্সারসাইজিং হয়েছে। তাহলে প্রতিদিন শরীরচর্চা চালিয়ে যাও, কিপ এক্সারসাইজিং ডেইলি, এটা তোমার স্বাস্থ্যের উন্নতি করবে। ইট ইমপ্রুভস ইউর হেলথ। এখানে ইমপ্রুভ ভার্বের অর্থ হচ্ছে উন্নতি করা, আর হেলথ অর্থ স্বাস্থ্য। তাহলে প্রতিদিন স্বাস্থ্য চর্চা চালিয়ে যাও, এটা তোমার স্বাস্থ্যের উন্নতি করবে। এটা আমরা বলতে পারি কিপ এক্সারসাইজিং ডেইলি, ইট ইমপ্রুভস ইউর হেলথ। নতুন নতুন দক্ষতা শেখা চালিয়ে যাও, এটা নতুন নতুন দরজা খুলে দেয়। কিপ লার্নিং নিউ স্কিলস, ইট ওপেন্স আপ ডোরস। এখানে লার্ন অর্থ শেখা, কোনো কিছু শেখা। লার্নের সাথে আইএনজি যুক্ত হয়ে লার্নিং হয়েছে, আর নিউ স্কিল হচ্ছে নতুন দক্ষতা। নতুন নতুন দক্ষতা শিক্ষা চালিয়ে যাও, কিপ লার্নিং নিউ স্কিলস, এটা নতুন নতুন দরজা খুলে দেবে। ইট ওপেন্স আপ ডোরস। ওপেন্স আপ এখানে খুলে দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, আর ডোর শব্দের অর্থ হচ্ছে দরজা। নতুন নতুন দক্ষতা শিক্ষা চালিয়ে যাও, এটা নতুন নতুন দরজা খুলে দেবে। এটা আমরা বলতে পারি অথবা লিখতে পারি এভাবে, কিপ লার্নিং নিউ স্কিলস, ইট ওপেন্স আপ ডোরস।